নারীর চোখের জলে যে শক্তি আছে, সেই শক্তির সঙ্গে কোনো পুরুষের শক্তির তুলনা হয় না। পুরুষের শক্তি বাহুতে, লোহা ভাঙে, পাথর কাটে, যুদ্ধ যেতে। কিন্তু নারীর শক্তি, সে চোখের জলে সমুদ্র ডোবায়। এক ফোঁটা জল একটা রাজ্য জ্বালিয়ে দিতে পারে, একটা যুগ বদলে দিতে পারে। শরৎচন্দ্র বাঙালি নারীকে চোখের সামনে দেখেছিলেন। পার্বতী, চন্দ্রমুখী, অন্নদা দিদি, রাজলক্ষ্মী, তার কলমে তারা কেঁদেছে। আর সেই কান্নায় পুরুষের অহংকারের সিংহাসন কাঁপিয়ে দিয়েছে। নারীর চোখের জল দুর্বলতা নয়, এটা কোন শক্তি? সৃষ্টির শক্তি। মা যখন সন্তান জন্ম দিয়ে কাঁদে, সেই জলেই নতুন প্রাণের আশীর্বাদ থাকে। পুরুষ যুদ্ধ করে দেশ জয় করে, নারী কেঁদে একটা মানুষ জন্ম দেয়। বলো, কোনটা বড় শক্তি? ধ্বংসের শক্তি। সীতা যখন অশোক বনে কেঁদেছিলেন, রাবণের সোনার লঙ্কা ছাই হয়ে গিয়েছিল। দ্রৌপদী যখন ভরা সভায় কেঁদেছিলেন, কুরুক্ষেত্র হয়েছিল। বেহুলা যখন স্বামীর লাশ নিয়ে কেঁদেছিলেন, স্বর্গ নেমে এসেছিল। পুরুষের তলোয়ার একবার কোপায়, নারীর চোখের জল বারবার কোপায় বিবেককে। পরিবর্তনের শক্তি। পার্বতী দেবদাসকে ফিরিয়ে আনতে পারেনি, কিন্তু তার চোখের জল লক্ষ পাঠককে কাঁদিয়েছে, সমাজকে ভাবিয়েছে। একটা মেয়েকে আমরা কি দিই? পুরুষের লাঠি সমাজের গায়ে দাগ কাটে, নারীর চোখের জল সমাজের হৃদয়ে দাগ কাটে। ক্ষমার শক্তি। সবচেয়ে বড় শক্তি কি জানো? শত অত্যাচারের পরেও যে নারীর সংসারটা ধরে রাখে, তার চোখের জলে ক্ষমা থাকে। পুরুষ রাগ করে ঘর ছাড়ে, নারী কেঁদে ঘর জোড়া লাগায়। এই শক্তির কাছে পুরুষের পেশি শক্তি তুচ্ছ। শরৎচন্দ্র কেন এই কথা বললেন? কারণ তিনি নারীকে দেবী বানাননি, মানুষ বানিয়েছেন। তার নায়িকারা কাঁদে, ভুল করে, ভালোবাসে, ঘৃণা করে, তবু দিনের শেষে তারাই সংসারের খুঁটি। বড় দিদি কাঁদে ভাইকে মানুষ করার জন্য, রাজলক্ষ্মী কাঁদে শ্রীকান্তকে ফিরে পাওয়ার জন্য, অন্নদা কাঁদে সমাজের হাতে মার খেয়ে। শরৎচন্দ্র দেখলেন পুরুষ চোখের জল লুকায়, ছেলেদের কাঁদতে নেই, কিন্তু নারী কাঁদে। কারণ সে জানে কান্না মানে হার মানা না, কান্না মানে হৃদয় ধুয়ে আবার যুদ্ধে নামা। এই সাহস পুরুষের নেই। আজকের দিনে এই কথার মানে কি? আজও নারী কাঁদে। অফিসে বসের ধমকে বাথরুমে লুকিয়ে কাঁদে, বাসে বাজে স্পর্শে ঘরে এসে বালিশে মুখ গুজে কাঁদে। সংসারে তুমি কি করো শুনে রান্নাঘরে কাঁদে। ছেলের রেজাল্ট খারাপ হলে নিজেকে দোষ দিয়ে কাঁদে। পুরুষ ভাবে মেয়ে মানুষের কান্নার ঢং। শরৎচন্দ্র 100 বছর আগে বলেছেন, না, এটা ঢং না, এটা শক্তি। যে শক্তিকে সম্মান দেবে না, সে একদিন এই জলেই ডুবে মরবে। নারীর চোখের জল মানে আমি আর নিতে পারছি না, আমায় বোঝো, আমায় ভালোবাসো। এই ডাক উপেক্ষা করলে প্রকৃতি ক্ষমা করে না। শেষ কথা হলো পুরুষদের প্রতি শরৎচন্দ্রের বার্তা। হে পুরুষ, তোমার গায়ে জোর আছে, হাতে টাকা আছে, মুখে হুকুম আছে, কিন্তু যার জন্য এত কিছু, সে যদি রাতে শুয়ে নীরবে কাঁদে, তবে তোমার সব জোর মিথ্যা। নারীর চোখের জল মুছিয়ে দাও, কারণ যে জল তুমি মুছবে না, সেই জল একদিন তোমার সাজানো সংসার ভাসিয়ে দেবে। আর হে নারী, তোমার কান্না দুর্বলতা না, তোমার কান্না তোমার অস্ত্র। অন্যায়ের সামনে কাঁদো, কাঁদতে কাঁদতে বলো, আর না, দেখবে তোমার এক ফোঁটা জল হাজার পুরুষের বুক কাঁপিয়ে দেবে। শরৎচন্দ্র মরে গেছেন, কিন্তু তার কথা মরেনি, কারণ নারী আজও কাঁদে, আর সেই কান্নার শক্তি আজও অপরাজেয়। নারী শক্তির জাগ্রত হোক, চোখের জল হোক প্রতিবাদ। অমর কথাশিল্পী শরৎচন্দ্রকে প্রণাম জানাই। ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। তো শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।